আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে আমার একজন আত্মীয় ইন্তেকাল করেছেন গতকাল রাতে, তো জন্য মন কিছুটা খারাপ। এই জন্য আজকে মৃত্যু নিয়ে আলোচনা করব। মহান আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের সাথে মোবারক করেছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত শরীফে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে জীবন পেয়েছে একবার, তাকে অবশ্যই মৃত্যু গ্রহণ করতে হবে, এই স্বাদটা তাকে নিতে হবে। আর মৃত্যুকে আল্লাপাক কেন সৃষ্টি করেছেন সেটার বর্ণনা আল্লাপাক দিয়েছেন পবিত্র সূরা মুলক শরীফের 2 নম্বর আয়াত শরীফে। সেটা আল্লাপাক বলেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নিশ্চয় আল্লাপাক মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ, আমলে কে শ্রেষ্ঠ সেটা পরীক্ষা করার জন্য। এরপরে আল্লাহ পাক উন্নত ইরশাদ মোবারক করেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত শরীফে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ইরশাদ মোবারক করেন যে হে ঈমানদারগণ, যারা আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর ঈমান এনেছো, তোমরা মহান আল্লাহকে ভয় করার মতো ভয় করো, সত্যিকার ভয়, এবং তোমরা মুসলমান না হয়ে, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। একটা হাদিস শরীফ আছে যেখানে নবী মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, মৌতু ক্বাবলা আন তামুতু, তোমরা মৃত্যুবরণ করার আগেই মৃত্যুবরণ করো। আর একটা হাদিস শরীফে নবী মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন যে প্রতিদিন তোমরা অন্তত 20 বার মৃত্যুকে স্মরণ করো। এখন এই 20 বার মৃত্যুকে স্মরণ করাটা আসলে কীভাবে, যে এটা খুব কঠিন একটা বিষয়। যারা আমরা যখন কোনো জানা যায় যে আমাদের কোনো আত্মীয় স্বজন বা পরিচিত কেউ যখন মৃত্যুবরণ করে, তখন আসলে আমাদের চিন্তা করা উচিত যে এই রকম ঘটনা কিন্তু আমাদের সাথেও ঘটতে পারে এবং ঘটবে। আমাদেরকে ওই দিনের কথা চিন্তা করে নিজেদের আমল আখলাক শুদ্ধ করে তওবা ইস্তেগফার করে মহান আল্লাহ পাকের কাছে ফিরে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোবারকের উপর ইস্তেকামত থেকে, দৃঢ়চিত্ত থেকে তারপরে নিজেদেরকে তৈরি করে আমাদের মৃত্যুবরণ করার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, ইমানদার হিসেবে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি, মুসলমান হিসেবে, সেই তৌফিক আমরা চাই মহান আল্লাহর কাছে। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।